একবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি গোরস্থানের পাশ দিয়ে কোথায় রওনা হয়েছেন। দেখেন গোরস্থানের মাঝখানে বসে দুইজন মানুষ গোরস্থানের মাঝখানে বসে খাতা কলম নিয়ে লেখালেখি করতেছে। মালিক ইবনে দিনার গিয়ে বলে, ভাই এই এলাকায় আপনাদেরকে কখনো দেখিনি। বলে, আপনারা কারা? বলে, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর দূত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা প্রেরিত হয়েছে, আমরা মানুষ নয়, ফেরেশতা। বলে, গোরস্থানে খাতা কলম নিয়ে কি লিখতেছেন? ফেরেশতারা বলে, এই এলাকার মধ্যে কারা কারা নেককার, কারা কারা এলাকার মধ্যে বদকার, কারা কারা আল্লাহ তাআলার ওলি, কারা জান্নাতি, আর কারা কারা জাহান্নামী, আমরা লিস্ট তৈরি করতেছি। মালিক ইবনে দিনার বলে, ভাই আমার নাম মালিক ইবনে দিনার। দেখেন না জান্নাতীদের মধ্যে, জান্নাতীদের লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা একটু তালাশ করে খুঁজে দেখেন আমার নাম জান্নাতীদের লিস্টের মধ্যে আছে কিনা। এবার ফেরেশতারা পাতা উল্টিয়ে উল্টিয়ে তালাশ করে বললেন, না, আপনার নাম জান্নাতীদের লিস্টের মধ্যে আপনার নাম নাই। এ কথা বলতে দেরি হয়েছে, মালিক ইবনে দিনার একটা চিৎকার মেরে বেহুশ হয়ে যায়। আর যদি জান্নাতীদের মধ্যে, নেককারদের লিস্টের মধ্যে যদি নাম থাকে, তাহলে জাহান্নামীদের মধ্যে আমার নাম চলে গেল কিনা, এই বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। যখন হুঁশ ফিরে আসে আবার বলে, ভাই আমি নেককার নই, কিন্তু নেককারদেরকে ভালোবাসি। আমি জান্নাতি নই, কিন্তু জান্নাতীদেরকে ভালোবাসি। আমি নেককার নই, জান্নাতি নই, কিন্তু আমি জান্নাতীদেরকে ভালোবাসি। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ও ভাই, আমি জান্নাতি নই, আমি নেককার নই, কিন্তু নেককারকে ভালোবাসি, জান্নাতীদেরকে ভালোবাসি। কারণ হাবিব বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথেই জান্নাতে থাকবে। ও ভাই, যদিও আমি নেককার নই, আমি নেককারকে ভালোবাসি, জান্নাতীদেরকে ভালোবাসি, এই জন্য তাদের সাথে আমার নামটা হাসিয়া বাইনা সতর বানিয়ে খাতার কোনা কানার মধ্যে আমার নামটা একটু উঠায়া দাও। ফেরেশতারা বলে, না, নাম কোনা কানার মধ্যে ওঠানোর কোনো সুযোগ নাই। এবার ফেরেশতারা চিন্তা করতেছে, যে মানুষ আমাদেরকে দেখে ফেলেছে, কেউ আমাদেরকে দেখে না, সে দেখে ফেলেছে। আবার যদি তার নাম যদি না উঠাই তাহলে জোর করতে পারে, এই জন্য ফেরেশতারা উদাও হয়ে যায়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি কান্না করতে করতে সব খাবার দাবার ছেড়ে দিয়ে মসজিদের মধ্যে গিয়ে কান্না বিজড়িত হয়ে সেজদায় পড়ে মালিকের কাছে বলতেছে, মালিক, যদিও আমি নেককার নই, আমি জান্নাতি নই, আমার নাম তুমি তাদের দরবারে উঠিয়ে দাও, কারণ আমি নেককার জান্নাতীদেরকে ভালোবাসি। মালিক ইবনে দিনার কান্না করতে করতে মসজিদের মধ্যে ঘুমিয়ে যায়। হঠাৎ করে স্বপ্নে ওই দুই ফেরেশতাকে দেখে। ফেরেশতা বলতেছে, ও মালিক ইবনে দিনার, কান্না থামাও, কান্না থামাও, কারণ তোমার নাম যদিও আমরা দুনিয়ার খাতার মধ্যে লিখি নাই, আমরা আসমানের খাতার সাথে যখন এই খাতাকে মিলাইলাম তখন দেখি আসমানের খাতার মধ্যে আল্লাহ তাআলা তোমার নাম উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে কারা নেককার কারা বদকার তাদের লিস্ট তৈরি হয়। আর নেককার নেককার হয় কিভাবে? জবানের ভালো কথা, যার যত বেশি আল্লাহ